শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া এবং গোপালগঞ্জে আছেন জয়ন্ত শিরালী। সরাসরি প্রথমেই যাচ্ছি সামিয়ার কাছে। আজ নবমী এবং গতকাল সন্ধি পূজার মধ্য দিয়ে কিন্তু নবমীর সূচনা হয়েছে। গতকাল অষ্টমীতে এবং নবমীর প্রথম তিথিতে কিন্তু এই সন্ধি পূজা সম্পন্ন হয় এবং এর মধ্য দিয়ে কিন্তু নবমীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। তবে আজ সকাল 9টার পরে কিন্তু নবমীর যে মূল আনুষ্ঠানিকতা আছে সেটি সম্পন্ন হবে এবং সেই আনুষ্ঠানিকতায় আসলে আমরা জানি যে বিহিত পূজার মধ্য দিয়ে কিন্তু আসলে নবমীর যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে 9টার পরে প্রায় 10টার কাছাকাছি সময়ে এবং আজকে সকাল বেলা 11টায় কিন্তু অঞ্জলি হবে এবং অঞ্জলির পরবর্তীতে কিন্তু ভক্তরা যারা আছেন তারা তার মাকে মন ভরে দেখবেন এবং তাদের যে মনোকামনা আছে সেটি কিন্তু মায়ের কাছে চাইবেন। আজই আসলে শেষ দিন বলা যায়, আগামীকাল দশমী শুরু হয়ে যাবে এবং এরই মধ্য দিয়ে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে দুর্গোৎসব সেটির কিন্তু সমাপ্তি হবে। আজ আমরা এখন পর্যন্ত তেমন কোনো দর্শনার্থী অর্থাৎ ভক্তদের দেখা কিন্তু মন্দিরে এখনও পাইনি। সকাল থেকেই বৃষ্টি হওয়াতে দর্শনার্থী এই মুহূর্তে কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মায়ের টানে কিন্তু ভক্তরা এখানে আসবেন এবং গীত বাদ্য সহ নানার মাধ্যমে কিন্তু তারা আসলে মায়ের আরাধনা করবেন, তাদেরকে আগে স্মরণ করবেন। এবং আজকের এই দিনে কিন্তু নবমীতে আসলে চামুণ্ডা রূপে দেবীকে পূজা করা হয় এবং নবমীতে দেবী শক্তিকে মহাশক্তিতে রূপ দেওয়া হয় পূজার মাধ্যমে। আজকের এই দিনে 108টি পদ্ম ও প্রদীপ নিবেদন করা হয় দেবীকে এবং এর মধ্য দিয়ে কিন্তু পুরোহিতরা দেবীকে আরাধনা করেন এবং তার স্মরণ করেন এবং ভক্তদের একটি চাওয়া থাকে, এই বিশ্বের এই মর্তের যত অশুভ শক্তি আছে সেটির পরাজয় ঘটিয়ে শুভ শক্তির যাতে জয় হয় সেটাই কিন্তু ভক্তদের আসলে চাওয়া থাকে। এবং দেবীর সামনে অর্ঘ্য, ধূপ, প্রদীপ এবং ফুল নিবেদন করে বিহিত পূজার মধ্য দিয়ে কিন্তু আজ সকাল প্রায় 10টার দিকেই মূলত বিহিত পূজা সম্পন্ন হবে এবং পরবর্তীতে ভক্তরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করবে এবং এর মধ্য দিয়ে কিন্তু যেই নবমী রয়েছে সে নবমীর সকল কার্যক্রম শেষ করে দশমীতে মাকে স্মরণ করবে তার ভক্তরা। এই মুহূর্তে আমরা চলে যাব আমার আরেক সহকর্মীর কাছে, জানবো সেখানকার পূজা মণ্ডপের সর্বশেষ তথ্য। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গা পূজা, সেটি আজকে চতুর্থ দিন অর্থাৎ নবমী। গত রাতে সন্ধি পূজার মধ্য দিয়ে কিন্তু এই নবমীর যাওয়া হবে। তো আজ দুপুর থেকে মূলত পূজা শুরু হবে। আমরা এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে। আমরা দেখেছি যে গোপালগঞ্জে মহা সমারোহে এই দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটি মন্দিরে আলোকসজ্জা থেকে শুরু করে যত ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো কিন্তু আমরা দেখেছি গোপালগঞ্জে। এছাড়াও আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে সেই বাহিনীর তৎপরতা দেখতে পেয়েছি। আমরা গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে এসেছি সকালে। দর্শনার্থীরা এখনো এখানে বা পূজারীরা এখানে না আসলেও এখনো কিন্তু কীর্তন আমরা দেখছি চলছে। এই কীর্তনের মধ্য দিয়ে কিন্তু আস্তে আস্তে মানুষ বা পূজারীরা এখানে আস্তে আস্তে আসতে শুরু করেছে। আপনারা জানেন যে গোপালগঞ্জে 1285টি মন্দিরে স্থায়ী এবং অস্থায়ী মন্দিরে দুর্গাপূজা পালিত হচ্ছে। এছাড়া যদি আমরা দেখি যে আমরা গতকাল রাতে দেখেছি যে প্রত্যেকটি মন্দিরের সামনে এবং রাস্তায় আলোকসজ্জা করা হয়েছে এবং এখানে দর্শনার্থী সহ পূজারীরা রাতে বেরিয়েছেন তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে দেখেছি মণ্ডপে মণ্ডপে। আমরা যদি নবমীর কথা বলি, নবমী হলো মূলত বিজয় দশমীর পূর্ব মুহূর্ত, যেদিন দশমীর দিনে মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা। তো সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই মহিষাসুর বধের মাধ্যমে এই পৃথিবীতেও যে অসুর শক্তি রয়েছে সেই অসুর শক্তির বিনাশ হবে, এটি সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে। গোপালগঞ্জে ছিল আমার কাছে দুর্গাপূজার সর্বশেষ। গোপালগঞ্জ থেকে জয়ন্ত শিরালী। এর আগে ঢাকেশ্বরী মন্দির থেকে আয়েশা সিদ্দিক সামিয়া জানাচ্ছিলেন দুর্গোৎসবের সবশেষ খবরাখবর।